আসসালামু আলাইকুম। ওয়ার্ল্ড আপডেট নিউজ আপনাকে স্বাগত। শুরুতে এই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। জানিয়ে দিব সর্বশেষ হাতে পাওয়া গুরুত্বপূর্ণ সব বাংলা সংবাদ। প্রথমেই জানিয়ে দিব নতুন বাংলাদেশের জন্য আমরা রাজপথে নেমেছি, সিলেটে নাহিদ ইসলাম। এরপর থাকছে মাইলস্টোনে বিমান বিধ্বস্তের হতাহতের সবশেষ তালিকা দিল সরকার। আরও জানিয়ে দিব নির্বাচনের জন্য একটি নিরপেক্ষ সরকার প্রয়োজন হতে পারে বলছে ভিপি নূর। এরপর থাকছে উত্তাল সাগর, কক্সবাজারে ৩ নম্বর সতর্কতা সংকেত। এবং সর্বশেষ জানিয়ে দিব ভারত আবারও বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। নতুন বাংলাদেশের জন্য আমরা রাজপথে নেমেছি, সিলেটে নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিচার সংস্কার এবং নতুন বাংলাদেশের জন্য নতুন সংবিধানের জন্য আমরা রাজপথে নেমেছি। সেই নতুন সংবিধানে আপনার আমার অধিকারের কথা থাকবে, সিলেটের মানুষের মর্যাদার কথা থাকবে। আজ শুক্রবার সন্ধ্যায় সিলেট নগরের চৌহাট্টা এলাকার কেন্দ্রীয় শহীদ মিনারে এনসিপির পথসভায় নাহিদ ইসলাম এ কথাগুলো বলেন। এর আগে বিকাল ৫টা ২০ মিনিটে চৌহাটা এলাকা থেকে এনসিপি নেতাকর্মীর পদযাত্রা শুরু করেন। পদযাত্রাটি নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পরে পথসভা শুরু হয়। এনসিপির আহ্বায়ক বলেন যে দুর্নীতিমুক্ত বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার জন্য গণ অভ্যুত্থানে শহীদ ভাইরা রক্ত দিয়েছে। আপনার আমার দায়িত্ব হচ্ছে সেই বাংলাদেশের জন্য কাজ করা। ১৭ জনের অধিক শহীদ রয়েছে এই সিলেট অঞ্চলে ও সিলেটে জেলায়। আমরা সেই সব শহীদদের রক্তের শপথ নিয়ে নতুন বাংলাদেশ গড়তে আজকে সিলেটে এসেছি। নাহিদ ইসলাম তার বক্তব্য সিলেটের প্রবাসীদের অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। এ সময় তিনি সিলেট এনসিপির অন্যতম দুর্গ হবে বলেও মন্তব্য করেন। সিলেটকে তেল, গ্যাস, খনিজ এবং পাথর সম্পদে সমৃদ্ধ উল্লেখ করে এনসিপির আহ্বায়ক বলেন, এই সিলেটকে আধুনিক শিল্পোন্নত শহর হিসাবে গড়ে তুলতে হবে। সিলেটের স্বাস্থ্য, শিক্ষা এবং কর্মসংস্থানের জন্য জাতীয় নাগরিক পার্টি কাজ করবে। তিনি জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ আদায়ে ঢাকার সমাবেশে সবাইকে অংশগ্রহণের জন্য আহ্বান জানান। মাইলস্টোনে বিমান বিধ্বস্তে হতাহতের সবশেষ তালিকা দিল সরকার। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তে হতাহতের সবশেষ তালিকা প্রকাশ করেছে সরকার। এ ঘটনায় এখন পর্যন্ত ৩৩ জন নিহত ও বিভিন্ন হাসপাতালে ৫০ জন চিকিৎসাধীন রয়েছে বলে জানানো হয়েছে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের বরাতে এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি বলেন, উত্তরায় বিমান দুর্ঘটনায় নিহতদের মধ্যে ন্যাশনাল ইনস্টিটিউট অব ব্রান অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে ১৫ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে ১৫ জন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন, লবুনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে ১ জন এবং ইউনাইটেড হাসপাতালে ১ জনের মৃত্যু হয়েছে। প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব আরও বলেন, দগ্ধদের ৫০ জনের মধ্যে ব্রান ইনস্টিটিউটে ৪০ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে ৮ জন, শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন ও জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালে ১ জন চিকিৎসাধীন। এর আগে সোমবার দুপুরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনের ওপর বিধ্বস্ত হয়। এই ঘটনায় বহু হতাহতের ঘটনা ঘটে। নির্বাচনের জন্য একটি নিরপেক্ষ সরকার প্রয়োজন হতে পারে বলছে ভিপি নূর। গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, সরকার যদি নিরপেক্ষ আচরণ করতে ব্যর্থ হয় তাহলে নির্বাচনের জন্য একটি নিরপেক্ষ সরকার প্রয়োজন হতে পারে। শুক্রবার বিকালে নগরীর টাউন হল মাঠে কুমিল্লা জেলা গণ অধিকার পরিষদ কর্তৃক আয়োজিত গণ অভ্যুত্থানের জন আকাঙ্ক্ষা রাষ্ট্র সংস্কার শীর্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাইলস্টোনের ঘটনায় এবং তার পরবর্তী সময়ে একটা স্বচ্ছ, নিরপেক্ষ এবং বিশ্বাসযোগ্য তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা জাতির সামনে উন্মোচন করতে সরকারের প্রতি আহ্বান জানান নুরুল হক নূর। তিনি আরো বলেন, সচিবালয়ের মতো সুরক্ষিত এবং স্পর্শকাতর জায়গায় সরকারের প্রশাসন এবং সরকার যদি নিরাপত্তা দিতে না পারে তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের ১৮ কোটি মানুষের নিরাপত্তা কিভাবে নিশ্চিত করবে? এসব বিষয়ে মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এছাড়া আওয়ামী লীগকে স্থায়ীভাবে রাজনীতিতে নিষিদ্ধ করার দাবিও জানান তিনি।
উত্তাল সাগর কক্সবাজারে ৩ নম্বর সতর্কতা সংকেত। আমাবস্যা ও সাগরের সৃষ্ট নিম্নচাপের কারণে কক্সবাজারের সাগর তীরবর্তী উপকূলীয় এলাকায় স্বাভাবিকের তুলনায় ২ থেকে ৩ ফুট পানি বৃদ্ধি পেয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। শুক্রবার বিকালে বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ ওমর ফারুক। সাগরে উত্তাল ঢের আঘাতে কক্সবাজার শহরে সিমিতিপাড়া, নাজিরার টেক, পেশকার পাড়ার নিম্ন অঞ্চল প্লাবিত হয়েছে। সিমিতিপাড়া, ডায়াবেটিক পয়েন্ট, কবিতা চত্বর ও সৌবল পয়েন্টে বেশ কিছু ঝাউগাছ উপড়ে গেছে। সাগর উত্তাল রয়েছে। এদিকে আজ শুক্রবার হাওয়াই পর্যটন শহর কক্সবাজারে উল্লেখযোগ্য সংখ্যক পর্যটক অবস্থান করছে। সারাদিন ভারী বর্ষণের সঙ্গে সাগর উত্তাল থাকায় অধিকাংশ পর্যটককে হোটেল রেস্তোরাঁয় অলস সময় কাটাতে দেখা যায়। বৃষ্টি অপেক্ষা করে বিকালে সৈকতে হাজারো পর্যটক ঘুরে বেড়ায়। আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ ওমর ফারুক জানান, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিক অগ্রসর ও ঘনীভূত হয়ে প্রথমে সুস্পষ্ট লঘুচাপ ও পরে নিম্নচাপে পরিণত হয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ, বাংলাদেশের উপকূলীয় এলাকায় অবস্থান করছে। ভারত আবারও বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ফেনী সীমান্তে ২ জন হত্যা করে ভারত আবারও বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে জানিয়েছে খেলাফত মজলিস। শুক্রবার বিকাল ৩টায় খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের ত্রিমাসিক বৈঠকে নেতারা একথা বলেন। বিএসএফের গুলিতে ২ বাংলাদেশিকে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, ভারত তার চিরাচরিত আধিপত্যবাদী আচরণ এখনো বন্ধ করেনি। বিনা উস্কানিতে নিরস্ত্র বাংলাদেশি নাগরিকের ওপর প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার করে চরমভাবে মানবাধিকার লঙ্ঘন করেছে। ভারত মনে করছে নতুন বাংলাদেশের বিরুদ্ধে অপকর্ম চালিয়ে পার পেয়ে যাবে। ফেনী সীমান্তে ২ জন হত্যা করে ভারত আবারও বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। বৈঠকে এই হত্যার জন্য অন্তর্বর্তী সরকারকে ভারতের কাছ থেকে জবাবদিহিতা ও ক্ষতিপূরণ আদায় করার জোর দাবি জানান। একই সঙ্গে সীমান্ত হত্যা বন্ধে আন্তর্জাতিক আদালতের মাধ্যমে ভারতের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জোর দাবি জানানো হয়। খেলাফত মজলিসের নেতারা উদ্বেগ প্রকাশ করে বলেন, সম্প্রতি গোপালগঞ্জে সন্ত্রাসী হামলা ও উত্তরা বিমান দুর্ঘটনা পরবর্তী অস্থিতিশীল পরিস্থিতি মোকাবেলা করতে অন্তর্বর্তী সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে। প্রশাসনের নাকের ডগায় নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীরা এসব পরিস্থিতি অপব্যবহারের সুযোগ নিচ্ছে। এ সময় ঐক্যমতের ভিত্তিতে অবিলম্বে জুলাই সনদ ঘোষণা এবং জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয় স্থাপনের অনুমোদন বাতিলের দাবি জানান তারা।